বহুদিন আগে আমরা চলে গিয়েছিলাম উজান পার্কে বেড়াতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, এটা কিন্তু বহুদিন হয়ে গিয়েছে, তখন আমরা শীতকাল ছিল, এখনও শীতকাল রয়েছে কিন্তু পুরোপুরি শীতকালটা নেই। এখন গরমটা চলেই আসছে, অর্ধেকটা চলেই এসেছে। আর আমরা গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঘুরতে, বেড়াতে গিয়েছিলাম। নতুন করে একটা পার্ক যেহেতু বানানো হয়েছে গুয়াহাটিতে, তো সেটাই আমরা দেখতে গিয়েছিলাম। তো সকাল সকাল আমি, আমার বর, আরও অনেকেই রয়েছে, আমরা এই বাচ্চারা রয়েছে, এগুলো সবাই মিলে আমরা কিন্তু সেদিনকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে প্রথমে মেন গেটটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। এটা ব্রহ্মপুত্র নদীর পাড় সতী সাধিকা বলে একটা লেখা রয়েছে, আমি ভুলে গিয়েছি। তো প্রথমত ঢুকেই আমরা এদিক দিয়ে কিন্তু এন্ট্রিটা নিলাম। তো এখানে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জিনিস রয়েছে। আর আমরা যেহেতু অনেকটা সকালে গিয়েছিলাম, খুব কুয়াশা রয়েছিল তখন, যেহেতু এটা ঠান্ডার দিনটা অনেকটা ছিল, খুব প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল। আর তাই আমি কিন্তু প্রথম সোয়েটার কিন্তু নিয়ে যাইনি, আমি ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা হবে। কেননা বাড়িতে যেভাবে আমরা থাকি সেভাবে কিন্তু একদমই ঠান্ডা নেই। আমি আমি আমার শ্বশুরবাড়িতে কিন্তু বাড়িতে বলতে বলতে মানে এই গুয়াহাটি সাইডে কিন্তু তেমনভাবে কিন্তু ঠান্ডা নেই। ঘরের ভিতর থাকি, একটুও ঠান্ডা নেই। তো বাইরে বেরিয়ে যে হট করে যে এত ঠান্ডা লেগে যাবে আমি একটুও বুঝতে পারিনি। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে যে যার মতো সম্পূর্ণ অ্যাক্টিভিটিসগুলো আমরা এক এক করে দেখছি, ট্রাই করছি। আমি এই জিনিসটা ট্রাই করলাম, ভালো লাগছে, সুন্দর একটা আওয়াজ দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। আমার বর ভিডিও করছিল, তো আমি একটু দেখলাম চেষ্টা করে, আর ভালো লাগছিল। অনেক কটা জিনিস রয়েছে সেখানে, তারপর পরপর পরপর প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো কিন্তু আমরা পূরণ করলাম এক এক করে সকলেই মিলে। আমাদের সাথে কিন্তু বাচ্চারাও ছিল, তো ওরাও কিন্তু খুব এনজয় করেছে জায়গাগুলো। আর জায়গাটা কিন্তু ভীষণ বড়, আর প্রায় 3 কিলোমিটার বড় বড় হবে এটা। প্রায় 3 কিলোমিটার হবে। আর আমরা তো প্রথমত ঢুকে কিন্তু আমরা সোজা কিন্তু আগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি, সামনের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর তোমাদের বাড়িতে লোকজন আসলে পরে তাদেরকে তোমরা এখানে বেড়াতে নিয়ে আসতে পারবে। খুবই সুন্দর একটা জায়গা, এখানে বসে আড্ডা দেওয়া যাবে। আড্ডা দেওয়ার জায়গা রয়েছে, প্রচণ্ড পরিমাণে খেলার জায়গা রয়েছে, বাচ্চাদের খেলার রয়েছে এবং বড়দের জন্যও রয়েছে। তো এই জিনিসটা, এটা কিন্তু বাচ্চারাও করতে পারে এবং বড়রাও করতে পারে। তো আমিও করেছিলাম এটা। জানি না তোমাদের সাথে শেয়ার করছি। আর এই বাচ্চাদেরকে বসে আমার বর ওদেরকে একটু দুলাচ্ছিল, ওরাও খুব মজা পেয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ, আমি যেহেতু সোয়েটার নিয়ে আসিনি আর প্রচণ্ড ঠান্ডা, আমি সুন্দর করে সেজেগুজে এসেছিলাম, লাস্টে আমি ঠান্ডার পরিমাণটা দেখে আমি আমার দোপাট্টা দিয়ে মুখটা কিন্তু ঢেকে নিয়েছি, তাও আমার ঠান্ডা যেন যাচ্ছে না, আমি এরকম ফিল হচ্ছিল। তোমরা সামনের দিকে তাকিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা। তোমার কুয়াশার জন্য কিন্তু নদীটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, ব্রহ্মপুত্র নদীটা কিন্তু পুরো কুয়াশায় কিন্তু সাদা হয়ে আছে, জলটাও কিন্তু দেখা যাচ্ছে না, এতটা পরিমাণ কুয়াশা। আমি ভাবতে পারিনি এতটা কুয়াশা হবে। বাড়ির ভিতর অনেকটা গরম লাগে, বেরিয়ে আসলে বোঝা যায় বাইরে কতটুকু ঠান্ডা। বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, এখনও বাইরে বেরোলে কিন্তু অনেকটাই ঠান্ডা। আর এই ভিডিওটা তোমার প্রায় 1 মাস 1.5 মাস তো হয়ে গিয়েছে, আমি ভিডিওটা এডিট করার জন্য আপলোড করতে পারিনি। তো এটা হচ্ছে আরও একটা গেট সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এই একটা গেট, এই জায়গাটুকু ফাঁকা। আরও সামনে কিন্তু অনেক কটা গেট রয়েছে, আর ভীষণ সুন্দর জায়গা। এই যে সকাল সকাল তোমরা এখানে এসে কিন্তু তোমরা কিন্তু এগুলো কিন্তু করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সবাই, আমরাও কিন্তু এগুলো এক এক করে ট্রাই করেছিলাম। বিশেষ করে এই জিনিসটা তো ট্রাই করেছিলাম আমি, আমার বর, আমরা সকলেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু ট্রাই করেছিলাম। বেশ ভালো লাগছিল। আর সকালে সকালে এসেছি যেহেতু, তাই কিন্তু অনেকটা ফাঁকাও ছিল, খুব একটা কিন্তু লোকজন ছিল না, মোটামুটি অনেক লোকই ছিল। তো এই হচ্ছে আমি, এটাও একটু ট্রাই করছি। প্রথমত আমি পারছিলাম না, বুঝতে পারছিলাম না এটা কীভাবে করতে হয়। তো তা করতে 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 তারপর কিন্তু আমি পারলাম। এই হচ্ছে আমার বরের দিদির ছেলে। তো প্রথমে ও সুন্দর করছিল, আমি পারছিলাম না। লাস্টে ও যেহেতু করছে, ওরটা দেখে দেখে আমি কিন্তু পরে পারলাম এটা করতে। তো এগুলোও করলাম, অনেকক্ষণ বর দাঁড়িয়ে রয়েছে, তারপর ও করেছে কিন্তু, এই যে ও আর জামাইবাবু দুজন মিলে কিন্তু খুব করেছে। আর এগুলো কিন্তু সকাল সকাল করাটা ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। তো আমরা অনেকটা দূর যেহেতু, আর সবসময় কিন্তু সকালে উঠে যাওয়াটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, যেতে পারলে অনেকটাই ভালো হতো।
তো নিজের যেভাবে মোটা হচ্ছি বাড়িতে থেকে তো এগুলো করতে পারলে কিন্তু ভালো হতো, শরীরের পক্ষেও ভালো হতো। ইচ্ছে হয় যাই, কিন্তু একা একা যেতেও পারি না, অনেকটা দূর। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডেকোরেটও করা রয়েছে, ভীষণ সুন্দর করে কিন্তু করা রয়েছে। আর এই যে সিঁড়ি দিয়ে কিন্তু একটু নিচের দিকে কিন্তু নেমে আসতে হয়। আর এই জায়গাটা কিন্তু পুরো গ্লাস দিয়ে, এখানে কিন্তু স্যান্ডেল বা জুতো কিছুই নিয়ে তোমরা যেতে পারবে না, খালি পায়ে যেতে হয়। তো সকলে যাচ্ছিল, আমি আর এটাতে এটাতে কিন্তু যাইনি। আমার প্রচণ্ড ভয় করছিল, আমি এটাতে যাইনি। এটা যে নদীটা রয়েছে, নদীটার উপর কিন্তু এই গ্লাস দিয়ে করা, তাই আমার প্রচণ্ড ভয় করছিল, আমি কিন্তু যাইনি। সকলেই এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো নদীটা তোমার, নদীটার উপর যেহেতু পার্কটা বানানো হয়েছে, পুরোটা কিন্তু দেখা যাচ্ছে। আর কুয়াশার পরিমাণ এতটা বেশি, তাই কিন্তু ভালো করে কিন্তু দেখাও যাচ্ছে না। এই যে যতটা সময় কাটছে, একটু একটু করে কিন্তু কুয়াশাও কাটছিল, তখন একটু একটু করে কিন্তু দেখাও যাচ্ছিল। তো যতটুকু পারি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর নদীটা, ব্রহ্মপুত্র নদী তো ভীষণ বড় নদী, তাই একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখাতে আর সেভাবে পারছি কোথায়, কুয়াশার পরিমাণ কতটা বেশি। আর আমি যেহেতু ঠান্ডা, একটু ঠান্ডাতে কিন্তু আমি বেরোলে আমার খুব একটা অসুবিধা তেমনভাবে হয় না বলেই কিন্তু এই কুয়াশার মধ্যে দিয়েও কিন্তু আমি সময়টা কাটিয়ে কিন্তু আমি আসতে পেরেছি। আমার কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি হয়নি। তো যারা খুবই দুর্বল, একটু ঠান্ডা লাগলে যাদের অনেকটা সিরিয়াস অবস্থা হয়ে যায়, তারা কিন্তু একদমই পারবে না। এখনও কিন্তু সেই জায়গাটাতে কিন্তু সকাল সকাল ভীষণ কুয়াশা, ভীষণ ঠান্ডা। কেউ যেতে হলে কিন্তু তোমরা সেই প্রিপারেশনটা নিয়েই যেও, তার আগে কিন্তু যেও না, ভীষণ ঠান্ডা। তো আস্তে আস্তে আরও একটা জায়গায় চলে আসলাম, সেখানেরই একটা জায়গা। সামনের দিকে যেহেতু এগিয়ে আসছিলাম, তো এগিয়ে আসতে আসতে এই জায়গাটাতে এতটা পরিমাণ কুয়াশা ছিল, টুপ টুপ করে কিন্তু জল পড়ছিল। হ্যাঁ, দেখতেই পাচ্ছিলে ভীষণ সুন্দর করে। আর এই জায়গাগুলো কিন্তু বসে আড্ডা দেওয়ার দেওয়ার মতো জায়গা। তো আমরা ফাইনালি সামনের দিকে গিয়ে সম্পূর্ণটা দেখে কিন্তু আমরা আবার ব্যাক করলাম আসার জন্য। তো ব্যাক করে কিন্তু আমরা চলে আসছি, যেহেতু চলে এসে এই যে স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দেওয়া রয়েছে। এটা যখন বানানো হচ্ছিল, তো তারই স্যাম্পলগুলো কিন্তু এখনও এখানে রাখা রয়েছে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো তোমরা ইভিনিং টাইমে এসে কিন্তু এখানে গল্প আড্ডা কিন্তু দেওয়া যাবে। বাড়িতে কোনো আত্মীয়-স্বজন আসলে তাদেরকে বেড়ানোর জন্য এখানে নিয়ে আসতে পারবেন। আর নিয়ে এসে সুন্দরভাবে ফ্যামিলি টাইম কাটাতে আসতে পারবেন আপনারা সবাই। এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, আসতে পারবেন। আমরাও কিন্তু চেষ্টা করব এখানে যাওয়ার, যেহেতু আমরা একবার গিয়েছি, আর পরের বার আবারও একবার যাওয়ার ইচ্ছে আছে, আবারও যাব। আমরা যেহেতু আগের দিন রাত্রেও কিন্তু আমরা সেই জায়গাটাতে গিয়েছিলাম। তো রাতের বেলা কিন্তু ৯টা নাগাদ কিন্তু সব বন্ধ হয়ে যায়, লাইট সাইট কিন্তু অফ হয়ে যায়। তো কোনো লাইট ফাইট কিন্তু জ্বালানো থাকে না। তো তাই আমরা ভাবলাম যে সকাল সকাল যাওয়া যাক, সারাদিন খোলা থাকবে, রাতের বেলা কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। রাতে ৯টার পর কিন্তু বন্ধ। তো এই যে সুন্দর দুটো হাত ভারতের ম্যাপটা দিয়ে, তো সেখানে গিয়েও কিন্তু আমরা কিছু ছবি তুললাম, ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম, নিতে পারলাম না। আর বলতেও পারি না নিয়েছে কি না নাই। এডিট তো করার সময় ভিডিওটা কিন্তু পেলাম না আমি। তো অনেকদিন হয়ে গিয়েছে যদিও বা, তাই। আর এই যে সকলে কিন্তু আড্ডাও দিচ্ছিল বসে বসে। আর হাঁটতে হাঁটতে একটুও মনে হবে না যে পাওটা ব্যথা হয়ে যাচ্ছে, অনেকটা দূর হাঁটছি, এটা কিন্তু একটুও মনে হবে না। কেন মনে হবে না? জায়গাটা অতটাই সুন্দর, তুমি গল্প করতে করতে জায়গা দেখতে দেখতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, তোমার একটুও মনে হবে না যে পায়ে ব্যথা করছে, প্রচণ্ড পরিমাণ হেঁটে গেছি। এমনি কিন্তু আমরা সোজা রাস্তা যদি আমরা হাঁটতে যাই, কোনো একটা জায়গাতে যদি আমরা যেতে চাই, তখন কিন্তু আমাদের ঠিকই পা ব্যথা করবে। কিন্তু এরকম সুন্দর জায়গা, আর তুমি জায়গাগুলো দেখিয়ে দেখে যাচ্ছ, সেখানে কিন্তু একটুও মনে হবে না যে পায়ে ব্যথা করছে। তো তারপর আমরা চলে আসলাম, এবার আমরা